নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়া পূর্বাভাস যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত রাজ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে এই যে মেঘ রয়েছে প্রচুর পরিমাণে, তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাচ্ছি নীল এবং সবুজের মতো যে রঙ দেখতে পাচ্ছি, এইসব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এদিকে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, নদিয়ার দিকে, এছাড়াও যদি আমরা দেখি বীরভূম, এই সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু মানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং বেশিরভাগ এছাড়া দেখতে পাচ্ছি না যে মেঘের পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের দিকে বজ্রপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, খুব বেশি নয়, সামান্য রয়েছে। এবং এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে, যদিও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছে না। আজকে রাতের দিকে যেমন দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। যদি দেখি আমরা এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু জায়গায়, এছাড়া উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া উত্তর দিনাজপুর কিছু জায়গায়, তাছাড়া আলিপুরদুয়ার, এইসব জায়গায় পর্বত অঞ্চলগুলি আলিপুরদুয়ারের দিকে, তাছাড়া বাংলাদেশের দিকে ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী, এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেট, এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু হালকা মাঝারি। এছাড়াও মূলত একটি আমার ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আমরা যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে, যে কারণে বলতে গেলে বৃষ্টি কিন্তু থাকছে। আমি যদি দেখি এর সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। যদি আমরা লক্ষ্য করি, আপনাদের দেখাই, তাহলে লক্ষ্য করতে পারবেন যে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এবং এর সাথে কিন্তু বজ্রপাতের সাথে মূলত বলতে গেলে ঝোড়ো হাওয়ার দাপট থাকছে এবং বৃষ্টির সময় থাকছে। সকাল দিকেও বেশি লক্ষ্য করা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে সকাল দিকে চট্টগ্রামের দিকে একটু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। যখন আমরা এটি দুপুর দিকে আসবো, এই যে বাংলাদেশের উপর দিয়ে এটি মূলত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম, এইসব জায়গা দিয়ে দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে এদিকে কোথায় উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে। যে ঝোড়ো হাওয়ার দাপট দেখে দেখতে পাচ্ছি 30-40 মতো থাকার সম্ভব রয়েছে। এবং যদি আমরা আরেকটু দুপুর দিকে এগিয়ে আসি বা সন্ধ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে আসি, তাহলে দেখতে পাবো আরও যে আর ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে। বিকেলের দিকেও রয়েছে একই রকম পরিবেশ, তবে বুধবার, বৃহস্পতিবার দিকে যে আমরা আসি দেখতে পাবো আমরা যে আরও কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা বাড়বে। এবং এর ফলে বলতে গেলে যে বৃষ্টি কিন্তু থামার এক কথা বলতে গেলে বৃষ্টি কিন্তু থামছে না, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি আরও চলবে। দেখতে পাচ্ছি আমরা যে বৃহস্পতিবার দিকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জেলায়, এছাড়াও ঝাড়খণ্ড, বিহার, এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ, এইসব জায়গায় কিন্তু এর প্রভাবটা পড়বে ঝোড়ো হাওয়ার দাপট। যদি আমি ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে কোথাও 30-40, কোথাও 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। তবে সব জায়গাতে সমান থাকবে না, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি যে বৃষ্টি মুডে আসি দেখতে পাবো আমরা যে বৃষ্টি কিন্তু থাকছে, লাগাতার বৃষ্টি চলবে। এবং এর ফলে বলতে গেলে বিভিন্ন জায়গায় কিন্তু নদীর জলস্রোত বাড়ছে, যদিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জলস্রোত বাড়ছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের দুপুর দিকে বাংলাদেশ, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার দিকে সমস্ত, এক কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত রাজ্যেই বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যে আমরা চলে আসি এগিয়ে আসি যে আমরা বুধবার দিকে। বুধবার সকাল দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি। বুধবার সকাল দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টি রয়েছে। এছাড়াও পর্বত অঞ্চলগুলো দিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইসব জায়গায় কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে রংপুর, সিলেট, এদিকে ত্রিপুরা দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দুপুর বা সকাল থেকে দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা আর কোন কোন জেলায় থাকতে পারে। ইতিমধ্যে যে দেখা যাচ্ছে যে দুপুর থেকে, অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বেশ কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখতে পাচ্ছি আমরা সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে। এদিকে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এদিকে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি থেকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলি থেকে হালকা, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে বুধবার দুপুর দিকে বাংলাদেশ সমস্ত জায়গাতেই এবং ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে যে ত্রিপুরাতে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার দুপুর দিকে। বিকেল দিকে আবহাওয়াটা যদি বিকেল দিকে আমরা আসি, তাদের কাছে বিকেল দিকেও একই রকম আবহাওয়া থাকবে। বিকেল দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে, দেখতে পাচ্ছি আমরা
উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা আছে। তবে পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির পরিমাণটা একটু কম লক্ষ্য করা আছে। তবে উত্তরবঙ্গের নিচে জেলাগুলি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে। এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সময় থাকছে। অর্থাৎ বলতে গেলে আগামীকালও বৃষ্টি থাকছে। এবং আমি চলে আসি বৃহস্পতিবারের দিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করলাম। কিছুক্ষণ আগে যেটা বললাম যে বৃহস্পতিবার দিকে ঝোড়ো হওয়ার দাপট একটু বাড়বে, 40 থেকে 50, কোথাও 30 থেকে 40, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতেই ঝোড়ো হওয়ার তারপর আমরা লক্ষ্য করতে পারবো। এবং বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, উত্তরবঙ্গের যে সমস্ত জেলাতেই, এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলা এবং ত্রিপুরাতে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। 27 তারিখ হচ্ছে রথযাত্রা। সেদিনও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা আছে, যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে বললাম যে 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো। যদি দেখি একটু আগে এগিয়ে আসি, তাহলে তাও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে। যদি আমরা এক নজরে দেখে নিই আবহাওয়া দপ্তর থেকে তারা যেটা বলছে, আগামী 7 দিন, যেটা আমরা এর আগে ভিডিওতে আপনাদের বললাম যে আগামী 7 দিন কিন্তু উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব ভারতে বৃষ্টি থাকছে। পূর্ব ভারত বলতে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে তার মধ্যে। আর একটু নিচের দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো, যদি আমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট জারি করে তারা দেখতে পাচ্ছি। চার্টটাতে তারা বলেছেন যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে যদি উত্তরবঙ্গ এবং সিকিম দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং সিকিমের দিকে মানে 76 থেকে 100% বৃষ্টির সময় থাকছে। এক কথা বলতে গেলে ভারী বৃষ্টির সময় রয়েছে বেশ কিছু জায়গায়। এবং যেটা বলা হয়েছে আগামীকাল হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার, এই দুই দিন কিন্তু মূলত মাঝারি বৃষ্টির সময় রয়েছে। এক কথায় বলতে গেলে 51 থেকে 75% বৃষ্টির সময় লক্ষ্য করা আছে। এবং এটা দেখতে শুক্রবার হচ্ছে রথযাত্রার দিন। দেখতে পাচ্ছি আমরা 27 তারিখের দিকে উত্তরবঙ্গের সিকিম এবং দক্ষিণবঙ্গ মানে সিকিমের দিকে এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি, সাথে উত্তরবঙ্গের নিচের জেলাগুলি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলি দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সময় থাকছে। কবে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এই সোমবার অবধি অর্থাৎ 30শে জুন অবধি কিন্তু বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজকে মূলত বৃষ্টির পরিমাণ একটু কম লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু ব্যাপক হারে থাকছে। এবং রবিবার এবং সোমবার দিকে মূলত বৃষ্টির পরিমাণটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা বলা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমার নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামী 30 তারিখ অর্থাৎ বলতে গেলে সোমবার পর্যন্ত লাগাতার বৃষ্টি থাকছে। বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। এদিকে যদি আমরা অনলাইন সিস্টেমে দেখি বিকেল দিকে, 27 তারিখ বিকেল দিকে অর্থাৎ শুক্রবার বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম জেলাগুলির দিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। কারণ নিম্নচাপের যেটা আমরা দেখলাম একটা ঘূর্ণবর্ত রয়েছে, এই ঘূর্ণবর্তটা কিন্তু বেশিরভাগ দিতে আমরা এই দিকে ঝাড়খণ্ড, বিহারের দিকে কিন্তু রয়েছে এবং উড়িষ্যার দিকে কিন্তু এই ঘূর্ণবর্ত রয়েছে, যে কারণে বলতে গেলে পশ্চিম জেলাগুলো বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 তারিখ বিকেলের দিকে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।